সুন্নিরা এক হয়ে যায়, নজদি বাহিনীরা ওই যে গাঙ্গের কচুরি পানার মতো ভাসতে ভাসতে নজদে যাওয়ার সুযোগ পাবে না। সারা বাংলাদেশের 64 জেলার সমস্ত সুন্নি মুসলমান ভাইরা শিক্ষা নেন, আপনারাও দীক্ষা নেন, আপনারাও নিজেদের মধ্যে স্পৃহা জাগ্রত করেন। আপনারাও সারা দেশের প্রতিটা থানায় থানায় বিচ্ছিন্ন বিক্ষিপ্ত প্রতিটা জশ্নে জুলুস এক জায়গায় করে প্রতিটা থানায় থানায় নারায়ে রিসালাতের হুঙ্কার তুলে সিংহের গর্জন দিয়ে সারা বাংলার বাসীকে জানান দিয়েছেন সুন্নি জনতা এই দেশের অরিজিনাল বাসিন্দা ওলি আল্লাহর উত্তরসূরি। শবে বরাতের দোয়া যদি আপনাদের জন্য কেউ করে সেটা সুন্নিরা করে। শবে মেরাজে দোয়া যদি আপনাদের জন্য কেউ করে সেটা সুন্নিরা করে। মিলাদ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে নফল নামাজ পড়ে নফল রোজা রাখে কোরআন তেলাওয়াত করে জিকির আজকার করে সময় সুযোগ পাইলেই কেউ যদি আপনাদের জন্য দোয়া করে সেটা সুন্নিরা করে। ওয়াহাবিরা তো শবে বরাতই মানে না, শবে মেরাজের রোজা নামাজই মানে না, দোয়া করবে কোন সময়? শায়েখ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহির মতো গলায় ছুরি নিতে হয় মদিনা ওয়ালার মহব্বতে সুন্নিয়তের জন্য। আলাউদ্দিন জিহাদি সেটার জন্য প্রস্তুত। আপনার শ্রদ্ধেয় আব্বাজান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও একজন সুন্নি মতাদর্শী মাজার জিয়ারত করেনওয়ালা ওলি আল্লাহ ভক্ত মুসলমান ছিলেন। আপনিও একজন মুসলিম, আপনি নামাজ পড়েন আমরা জানি, আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন সেটাও শুনেছি, সকালবেলায় কোরআন তেলাওয়াত করেন সেটাও আমরা শুনেছি। আপনি একজন ধার্মিক, এই হিসাবে আপনার কাছে বলছি আপনিও নিশ্চয়ই অবশ্যই আমাদের নবী রাহমাতুল্লিল আলামিনকে ভালোবাসেন। সেই ভালোবাসার দাবিকে অগ্রভাগে রেখে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনি আমাদের বাংলাদেশের অভিভাবক, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে ফ্রান্সের এই ধিক্কার, এই ন্যাক্কারজনক ঘটনাকে তীব্র নিন্দা জানান, এটাকে ধিক্কার জানান। ফ্রান্সের সাথে বাংলাদেশের সকল কূটনৈতিক সম্পর্ক বঞ্চিত করে দেন। একটা কথা শুনে সবচেয়ে বেশি আনন্দ লাগছে এখানে এসে, যে আগামীতে যে যে এলাকায় জশ্নে জুলুস করেন সমস্ত জুলুসগুলি একটা জায়গায় গিয়ে কচুয়া কলেজ মাঠে জড়ো হবে। তো আমার কাছে এত আনন্দ লাগছে, মনে হচ্ছে যে বহুদিন পরে আমাদের মূল যে টার্গেট সেটা ফিল আপ হতে যাচ্ছে। এইভাবে আপনাদের মতো যদি সারা বাংলাদেশে প্রতিটা থানায় থানায় সিদ্ধান্ত নেয়, প্রত্যেকটা ছোট বড় সব কয়টা জুলুস যদি থানা পর্যায়ে একটা কেন্দ্রের মধ্যে সবাই একত্রিত হয়, তাহলে প্রশাসন থেকে দেশের শীর্ষস্থানীয় যারা পরিচালক ওনারাও বুঝতে পারবে বাংলাদেশের সুন্নিরা ভাইসা আসে নাই, সুন্নিরা কচুরি পানা নয় যে গাঙ্গাদা ভাইসা আইসা উইরা আইসা জুড়ে বসে গেছে। এটা কিন্তু আমাদের বোঝাতে হবে। এই উদ্যোগটা আপনাদেরকে নেওয়ার কারণে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এটা দরকার ছিল, সারা দেশে এই ধরনের উদ্যোগ দরকার। সবাই মিলে সুন্নিয়তের ঐক্যের জন্য আপনারা কাজ করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেটা বলেছেন আপনারা অনেকে জানেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদার বান্দা বান্দি সকল, তোমরা সকলে আল্লাহকে ভয় করে এবং সত্যবাদী বান্দাদের অন্তর্ভুক্ত হও। সত্যবাদী বান্দা কারা? যদি যুগ যুগ ধরে আমরা তালাশ করি, সাহাবায়ে কেরামের যুগে তিনারা ছিলেন সত্যবাদী। তাবেঈদের যুগে যারা খারিজি, রাফিজি, অন্যান্য ফেরকায়ে বাতেলার সাথে সম্পৃক্ত, তারা বাদে তাবেঈ যারা ছিলেন তারা ছিলেন সেই সত্যবাদী বান্দা। পরবর্তীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মূল ধারাটা, সাহাবায়ে কেরামের দল, তাবেঈদের দল, এই আহলে সুন্নাত ওয়াল জামাতই ছিল সত্যবাদী। আর খারিজিরা, রাফিজিরা, অন্যান্য বাতিল ফেরকারা তারা কি সত্যবাদী ছিল? তারা ইসলামের মূল ধারা থেকে ভিন্ন দিকে ডাইভার্ট হয়ে গেছে। এজন্য আল্লাহর হুকুম, তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। সত্যবাদী যদি আপনি তালাশ করতে চান, প্রতিটা যুগেই সত্যবাদী হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। অতএব আপনাকে আল্লাহর হুকুম অনুযায়ী সত্যবাদীদের অন্তর্ভুক্ত হতে হলে অবশ্যই সুন্নি জামাতের আওতায় আসতে হবে। আপনি ওয়াহাবি থাইকা, খারিজি দলে থাইকা, শিয়া সাইজা
আপনি যদি বলেন আমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত, কোশ্চিন কালেও সম্ভব না। খারেজিরা সত্যবাদী নয়, মওদুদী নজদি গোষ্ঠী যারা তারা সত্যবাদী নয়। সত্যবাদী একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত তথা আল্লাহর ওলিরা। ঠিক না বেঠিক? এখানে আপনাকে আসতেই হবে। আরেক জায়গায় আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। আল্লাহর রজ্জু মানে ইসলাম। ইসলামের মধ্যে ৭৩টা ফেরকা, এর মধ্যে কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী হয়ে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটা ফেরকাই জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিল সেটা কোনটা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা আমাকে এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করে তারাই হবে সেই জান্নাতি দল। পৃথিবীর সমস্ত আইম্মায়ে কেরাম, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, ফুজালায়ে কেরাম সবাই একমত, সেই একটা জান্নাতি দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এজন্য আমাদেরকে আল্লাহর রজ্জু যদি আঁকড়ে ধরে রাখতে চাই বা ধরে রাখার ইচ্ছা পোষণ করি তাহলে সুন্নি জামাতে আসতেই হবে, এর বিকল্প কোনো রাস্তা নাই। শোনেন, আজকে ফ্রান্সের বিষয়ে সকল ভাইয়েরা একমত, কেউ দ্বিমত পোষণ করছেন না। একটা পয়েন্ট শুধু বলি, আমি ওয়াজ করব না, যে লং টাইম আপনাদের কষ্ট দিব না। ফ্রান্সে সরকারের পৃষ্ঠপোষকতায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়েছে, পত্রিকাতেও করা হয়েছে, বিল্ডিং এর মধ্যেও করা হয়েছে। এতে সমস্ত মুসলমানদের মনে কষ্ট লেগেছে, আপনার আমার সবার কষ্ট লেগেছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, সারা পৃথিবী থেকে সমস্ত মুসলমানরা তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আপনাদের কাছে একটা পয়েন্ট বলতেছি, কেন আমরা ওয়াহাবিদেরকে সমর্থন করি না। যদি আপনাদেরকে কেউ বলে এরকম যে রসুলে পাকের ইলিম শয়তানের ইলিমের চাইতেও কম, আপনারা কি এই কথা সমর্থন করবেন? অথবা যদি এইভাবে বলে যে শয়তানের ইলিম নবীজির ইলিমের চাইতে বেশি, এইভাবে যদি বলে, যুবক ভাইরা আপনারা কি সমর্থন করবেন? সমর্থন করার প্রশ্নই আসে না। কেন আমরা ওয়াহাবিদেরকে সমর্থন করি না? ওয়াহাবিরাও এই কথাগুলি অনেকে জানে না। তাদের বড় বড় যারা আলেম, তারা তাদের বইয়ের মধ্যে অনেকগুলি বাজে মন্তব্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে করেছে, এর মধ্যে এটা একটা। এই জন্য আপনাদেরকে কেন সুন্নি জামাতে আসতে হবে, কেন সুন্নিয়তের সাথে থাকতে হবে, এই বিষয়টা বোঝানোর জন্য আমি পয়েন্টটা সামনে আনলাম। ফ্রান্সে নবীর সাথে বেয়াদবি করার কারণে সারা পৃথিবীর মানুষ কষ্ট পেয়েছে, ঠিক তেমনি ভাবে এই নজদি গোষ্ঠীর বড় হুজুরদের অনেকে এই ধরনের বাজে মন্তব্য আল্লাহ রসুল সম্পর্কে করেছে বিদায় পৃথিবীর কোন সুন্নি মুসলমান তাদেরকে সমর্থন করে না। মুরব্বী বাবাজিরা যারা আসছেন কষ্ট করে সারাদিন পরিশ্রম করছেন, আপনারা যদি পৃথিবী ছেড়ে চলে যান, আপনাদের ছেলে মেয়েরা আপনাদের জন্য দোয়া করবে, এটাই তো সবাই চান। আমিও চাই, আপনারাও চান। এমন সন্তান কি কেউ চান যে আমি মরে গেলে আমার সন্তান একবারও আমার কবর জিয়ারত করলো না? এমন সন্তান চান আপনারা? আমি বলবো, কচুয়ার নবীর প্রেমিক যারা আছে, কচুয়ার মা বোনেরা গো, সন্তান সুন্নি বানায়া যাইও, সন্তানকে সুন্নি মাদ্রাসায় পড়ায়ও। যদি সন্তান সুন্নি না হয়, সুন্নি আলেম বা সুন্নি মতাদর্শী যদি না হয়, আমার মুরব্বী বাবাজিরা, মা জননীরা গো, এত কষ্ট করে যেই সন্তান লালন পালন করছেন, মাথার গাম পায়ে ফেলে রুজি করে সন্তানরে খাওয়াইছেন, কতই না কষ্ট করে সন্তানকে লালন পালন করে লেখাপড়া করাইছেন। আপনার সন্তান যদি সুন্নি না হইয়া বাতিল হইয়া যায়,
নজদি আকীদায় বিশ্বাসী হয়, জানাজাটা কোনো মতে পড়বো, জানাজা পড়েও দোয়া করবে না, করতে দিবে না। লাশ দাফনের আগেও, জানাজার আগে অনেক সময় কোরআন তেলাওয়াত হয়, যদি সন্তান সুন্নি না হয় ওই কোরআন তেলাওয়াতও ভাগ্যে জুটবে না। ওই যে 40 কদম লাশ কাঁধে নিয়ে হাঁটে, এটাও যদি সন্তান সুন্নি না হয় ভাগ্যে জুটবে না। লাশ কবরস্থানে নেওয়ার সময় যে তলকিন দেয়, তলকিনের সিস্টেম সুন্নিরা ছাড়া অন্যরা করে না। যদি সন্তান সুন্নি না হয় তলকিন কপালে জুটবে কিনা সন্দেহ আছে। লাশ দাফনের পরে, জানাজা এবং দাফনের পরে এই দুইটা টাইমে দুয়ার গুরুত্ব সবচেয়ে বেশি সুন্নিরা দেয়। সন্তান যদি সুন্নি না হয় দাফনের পরেও দোয়া পাইবা কিনা সন্দেহ আছে। লাশ দাফনের পরে সময় সুযোগে আসরের নামাজের পরে কিংবা ফজরের পরে অথবা অন্যান্য সুবিধা মতো সময়ে যখন সুযোগ পাই, সন্তান বা আপনজনরা কবরস্থানে গিয়ে মা বাবা মুরব্বীদের জন্য দোয়া করে। যদি সন্তান সুন্নি না বানায়া যাও, সন্তান যদি সুন্নি মাদ্রাসায় না পড়াও, মরার পরে কবর জিয়ারত পাইবা কিনা সন্দেহ আছে। সিদ্ধান্ত আপনারা নেবেন, সিদ্ধান্ত আপনারা নেবেন। কবরস্থানে দলবদ্ধভাবে দোয়া করার গুরুত্ব ওয়াহাবিদের কাছে বেশি না সুন্নিদের কাছে বেশি? মাজার জিয়ারত, কবর জিয়ারত সুন্নিরা করে, এজন্য ওয়াহাবিরা আমাদেরকে মাজার পূজারী, কবর পূজারী বলে। আমরা করি জিয়ারত আর তারা বলে আমাদেরকে পূজারী। নাউজুবিল্লাহ। আল্লাহর ওয়াস্তে আপনাদের অনুরোধ করছি, সিদ্ধান্ত নেন। আর না হয় কলিজার টুকরা সন্তান আপনার জন্য দোয়া করবে না। আমি আলাউদ্দিন জিহাদির সাথে আপনাদের কারো রক্তের সম্পর্ক আছে? কোন গোষ্ঠীর সম্পর্ক আছে? কিন্তু আমি জেলে ঢোকার পরে আমার উস্তাদ মুফতি আবু নাসের জিহাদি সাহেব জেল থেকে বের হওয়ার পরে বলল, আলাউদ্দিন কাঁদতেছে, বলতেছে তোর জন্য তো আগে এত মায়া লাগে নাই, তোর গ্রেফতার করার পরে আমার এত মায়া লাগছে কেন? এই যে আপনারা ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় নেমে গেছেন, আমার জন্য অনেকে কাঁদছেন, কুরআন শরীফ তেলাওয়াত করছেন, রোজা রাখছে পর্যন্ত। কত মানুষ হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, আমার ভাই জেলখানায়, না জানে আমার ভাই কেমন আছে। এই যে একটা টেনশন, এই চিন্তাটা কেন? এটা মদিনাওয়ালার প্রেমের টেনশন, ঠিক না বেঠে? জিহাদি সাহেব এগিয়ে চলো, জিহাদি সাহেব এগিয়ে চলুন। আমাকে গ্রেফতার করার পরে আমাকে যখন থানার হাজতে রাখলো এবং পরবর্তীতে কোর্টে নিয়ে গেল, কোর্ট থেকে পরে আমাকে জেলখানে নিয়ে গেল, আমি আমার এই পুরো সময়টার একটা বড় অংশ চিন্তা করছি, আমি সুন্নি জামাতের লোক বিধায় আজকের এই দিনে আমাকে জেলখানায় তারা চক্রান্ত করে ঢুকাই দিল। না জানে আমার কত সুন্নি ভাইকে তারা এইভাবে জেলখানায় ঢুকাবে। আমার মাথায় শুধু একটা চিন্তা, আমি আলাউদ্দিন জিহাদিকে জেলে দিয়ে দিছে, আমি এটা নিয়ে চিন্তা করিনি। আমি চিন্তা করছি আমার আরো কত ভাই যেন তাদের চক্রান্তর শিকার হয়ে জেলখানায় ঢুকতে হয়। এই চিন্তায় আমাকে মাথায় এত গভীরভাবে গ্রাস করেছে। তখন আমি যতবার কোর্টে গিয়েছি আমাকে যতজন জিজ্ঞাসা করেছে, জিজ্ঞাসা না করলেও ওই যে গারদ বলে আর কি, কোর্টের মধ্যে একটা গারদ, এখানে আসামিদেরকে রাখে, ওখান থেকে কোর্টে নিয়ে যায়, আবার কোর্ট থেকে ওই গারদের ওখান থেকে গাড়ি দিয়ে আবার জেলে নিয়ে যায়। ওই গারদের থেকে যখন আমার কোর্টে নিয়ে যায়, আবার কোর্টের থেকে যখন আমাকে গারদে নিয়ে যায়, ওই বের হওয়ার সময়, ঢুকার সময় আশেপাশে যত সুন্নি আলেম, সুন্নি জনতা পাইছি, শুধু বারবার বলছি সারা দেশের সুন্নিদেরকে এক হওয়ার জন্য বলেন, সুন্নিদেরকে ঐক্য হওয়ার জন্য বলেন। কারণ আমি জানি সুন্নিরা যদি ঐক্যবদ্ধ না হয় আমার মতো হয়রানির শিকার সবাই হইতে পারে। আর যদি সুন্নিরা এক হয়ে যায়, নজদি বাহিনীরা ওই যে গাঙ্গের কচুরি পানার মতো ভাসতে ভাসতে নজদে যাওয়ারও সুযোগ পাবে না। নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, নবীর দুশমনেরা বিপদ মধুবিপদ। আপনাদের অনুরোধ করছি, সুন্নিয়তের ঐক্যের এই ধারা অব্যাহত রাখতে হবে। যে কোনো কিছুর বিনিময়ে
যে কোনো কিছুর বিনিময়ে সুন্নিদের ঐক্য এটা বজায় রাখতে হবে, অব্যাহত রাখতে হবে। সবচেয়ে আনন্দ লাগছে আপনাদের এই সংবাদটা শুনে, আমার ভাই যেটা বললো, কত যে আনন্দ লাগছে আমি আপনাদের বুঝাতে পারবো না। ভাই আমি কোনো রাজনৈতিক স্বার্থে আপনাদের কাছে কথাগুলি বলতেছি না, আমার কোনো দল নাই, আমি জীবনে কোনোদিন আপনাদের কাছে ভোট চাইতে আসবো না, আমি কোনোদিন আপনাদের কাছে বলবো না আমাকে চেয়ারম্যান বানান, এমপি বানান, কোনোদিন বলবো না। তবে আমি আপনাদের এই কথাটা মরার আগ পর্যন্ত বলবো, আপনারা সব সুন্নিরা মিলেমিশে থাকেন। আমি কোনোদিন আপনাদের কাছে কোনো রাজনৈতিক দল অথবা নন পলিটিক্যাল অরাজনৈতিক দলের স্বার্থে কোনো কথা বলি না, আমি সুন্নিয়তের স্বার্থে আপনাদের কাছে এই কথাগুলি বারবার বলি। কচুয়ার মুসলমানের কাছ থেকে, কচুয়ার সুন্নি জনতার কাছ থেকে সারা বাংলাদেশের 64 জেলার সমস্ত সুন্নি মুসলমান ভাইরা শিক্ষা নেন, আপনারাও দীক্ষা নেন, আপনারাও নিজেদের মধ্যে স্পৃহা জাগ্রত করেন, আপনারাও সারা দেশের প্রতিটা থানায় থানায় বিচ্ছিন্ন বিক্ষিপ্ত প্রতিটা জশ্নে জুলুস এক জায়গায় করে প্রতিটা থানায় থানায় নারায়ে রিসালাতের হুঙ্কার তুলে সিংহের গর্জন দিয়ে সারা বাংলার বাসীকে জানান দিয়েছেন সুন্নি জনতা এই দেশের অরিজিনাল বাসিন্দা ওলি আল্লাহর উত্তরসূরি। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, নবী ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান, ফ্রান্সের সরকারের দুই গালাত। ভাই বন্ধুরা, আমি আলোচনা ইতি টেনে দিব, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আর কয়েক মিনিট শুধু এই কথাগুলি সুন্নিয়তের স্বার্থে বলছি, কর্মসূচি নয়। আমাদের এমপি সাহেব যিনি আছে এই আসনে, ওনার জন্য আমরা দোয়া করি, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি, যারা সরকারের সাথে আছে অথবা সরকারের সাথে নাই, নিরপেক্ষ সবার জন্য আমরা দোয়া করি, তবে ওয়াহাবিদের জন্য না, তাদের হেদায়েতের জন্য দোয়া করি। আপনাদের কাছে যুবক ভাইরা সহ আপনাদের সবার কাছে শুধু একটাই আহ্বান রইল, আপনারা সুন্নিয়তের সাথে থাকেন। ভাইরে, ও ভাই শোন, দেখ আমি আলাউদ্দিন জিহাদিরে তুই হয়তো ভালোবাসিস না, মহব্বতের ভাষায় তুই বলতেছি, আমার মন মাইন্ড করেন না ভাই, আপনি হয়তো আমাকে ভালোবাসেন না, কিন্তু আপনি কি জানেন আমি শবে বরাতে যখন আল্লাহর দরবারে হাত বাড়াই, শবে মেরাজে আল্লাহর দরবারে যখন হাত বাড়াই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে যখন আল্লাহর দরবারে হাত বাড়াই, আমি মিলাদে মুস্তাফা শেষে যখন আল্লাহর দরবারে হাত বাড়াই, ভাই আমি যখনই আল্লাহর কাছে হাত বাড়াই আমি কিন্তু আপনার জন্য দোয়া করি। ভাই আপনি জীবনে আমার কাছে কোনোদিন দোয়া চান নাই, কিন্তু এরপরও পৃথিবীর জমিনে যত সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান আছে সবার জন্য আমরা দোয়া করি। শবে বরাতের দোয়া যদি আপনাদের জন্য কেউ করে সেটা সুন্নিরা করে, শবে মেরাজে দোয়া যদি আপনাদের জন্য কেউ করে সেটা সুন্নিরা করে, মিলাদ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে নফল নামাজ পড়ে নফল রোজা রাখে কোরআন তেলাওয়াত করে জিকির আজকার করে সময় সুযোগ পাইলেই কেউ যদি আপনাদের জন্য দোয়া করে সেটা সুন্নিরা করে। ওয়াহাবিরা তো শবে বরাতই মানে না, শবে মেরাজের রোজা নামাজই মানে না, দোয়া করবো কোন সময়? মিলাদ শরীফের নাম শুনে তাদের অ্যান্টিবায়োটিক মলমের চুলকানি উঠে, এরা তো মিলাদই মানে না, দোয়া করবো কোন সময়? দোয়া করলে আপনাদের জন্য আমরাই করি, আপনি চাইলেও দোয়া করি না চাইলেও দোয়া করি, এটা আমাদের কাজ। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, সারা পৃথিবীর সমস্ত সুন্নি মুমিন মুসলমানদের জন্য আমরাই দোয়া করি। অতএব আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যেই মানুষগুলি আজকে নিজেদেরকে বলতেছে সুন্নিদেরকে টিটকারি করে, সুন্নি সুন্নি সুন্নিদেরকে চুন্নি কয়, অথচ সুন্নি জামাত এটা কার দল? নবীর দল। বলেন কার দল? এরা সুন্নি জামাতকে টিটকারি করে, আবার বলে জিলাফি, আবার বলে বিরানি, আবার এইভাবে তাবারুক নিয়ে টিটকারি করে। সুন্নিরা বিরানি খাক আর জিলাফি খাক, ভালো জিনিস খায়, তোমরা তেঁতুল লইয়া থাকো। তেঁতুল মহিলাদের উপকার হয় বেশি, পুরুষের উপকারের তেমন একটা হয় না, হইতেও পারে, তবে ওয়াহাবিদের হয়তো, কারণ তারা তো বলৎকারের গোষ্ঠী বেশি, এগুলারে তেঁতুল খাওয়ানো দরকার, বেশি বেশি তেঁতুল সাপ্লাই দেব। ভয়ঙ্কর। আপনি ছোট্ট বাচ্চা দিছেন কোরআনের হাফেজ বানাইবার জন্য, এদের কাছে বাচ্চা 6 বছর 8 বছরের বাচ্চা নিরাপদ না, এরা এখানে গিয়ে আকাম কুকাম করে। আপনি আশ্চর্য হবেন, আমার জেলখানা প্রথম যেদিন ঢুকাইছে, যেদিন প্রথম জেলে নিয়ে গেল, প্রথম দিন ঢোকার পরে নারায়ণগঞ্জের আলোচিত যে 7 মার্ডার মামলা, ওটা 2 নম্বর আসামি সেলিম ভাই, ওটা লিডার রাইটার,
আমাকে দেখেই বলতেছে আসসালামু আলাইকুম হুজুর, আপনাকে চিনা চিনা লাগে, আবার আপনাকে দেখলে খুব মায়াও লাগে। তখন আমার মনে ধাক্কা লাগছে, এই মায়া মহব্বতটা আমার নবীজি তার অন্তরে পয়দা করাই আছে। নাহলে আমার জন্য ওনার মায়া লাগবে কেন? জীবনে কোনোদিন ওর সাথে আমার পরিচয় নাই। আচ্ছা হুজুর, আপনি যেহেতু আসছেন, আমাদের এখানে অনেক আলেম আছে, সবার ইমামতি এতদিন চলছে, এখন সবার ইমামতি বাতিল, আজকে থেকে আপনি ইমামতি করবেন। আমি মনে মনে খুশি হইলাম যে জেলে ঢুকে একটা ভালো দায়িত্ব পাইছি, খুশি হয়েছি। কিন্তু ঢুকে দেখি প্রায় 10 জনের কাছাকাছি ওয়াহাবি মোল্লা আর কি। এর মাঝে অনেক ঠিক আছে বলৎকারের মামলা। এই জন্য সেলিম ভাই কেন আমাকে দায়িত্বটা দিল? সেলিম ভাইয়ের যে আরেকজন আবার আছে, মানে রানা ভাই, রানা মাস্তান আর কি, এখানে যারা আছে খুব ভয়ঙ্কর আসামিও আছে। রানা ভাই আইসা বলতেছে, ভাইজান আপনার ইমামতি দিছে কেন জানেন? সেলিম ভাই আপনার চেহারার দিকে চাইছে আর হেরার চেহারার দিকে চাইছে, চাইয়া দেখছে হেডি হইলো বলৎকারের দল, আর আমনের দিকে চাইয়া কেমন যেন মায়া মায়া লাগছে, মহব্বত আসে লাগে আপনার ইমামতি দিছে। আমি জেলে ঢুকছি, সুন্নিরা জেলে গেলে ওয়াহাবিদের ইমামতি বাতিল হয়ে যায়। আর যাবি কই? লাভের লাগে জেলে দিছে, কোনো লাভ হয় না, ক্ষতি হয়ে গেছে, পুরা জেলখানা সুন্নি বানাই দিয়েছে। আল্লাহ পাকের দয়া। আরেকবার দিও খালি। আলাউদ্দিন জাহাদি সুন্নিয়তের জন্য একবার না 1000 হাতে হাত করা লাগাইতে প্রস্তুত। যদি আমার দয়াল নবীজিকে খুশি করার জন্য শেখ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহির মতো গলায় ছুরি নিতে হয় মদিনা ওয়ালার মহব্বতে সুন্নিয়তের জন্য, আলাউদ্দিন জাহাদি সেটার জন্য প্রস্তুত। তারপর আমি সুন্নিয়তের বিজয় চাই, সুন্নিয়তের ঐক্য চাই। আমার একটাই চিন্তা, আমার একটাই ধ্যান ধারণা, আমার আর বিকল্প কোনো চিন্তা নেই। মদিনা মুনাওয়ারায় আল্লাহ রসুলের রওজা মুবারকের কিনারে দাঁড়াইয়া শুধু একটা নালিশ দিয়েছি। জীবনে একবার মদিনাতে যাওয়ার ভাগ্য জুটেছে, একবার গিয়েছি, একটাই নালিশ দিয়েছি। আমি কোনো নালিশ দেইনি, শুধু একটা নালিশ দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, বহুদূর আমার বাড়ি, আপনার কদম মোবারক অনেক কষ্ট করে আসছি ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবী গো, আমাদের দেশটা অনেক ছোট, অনেক মানুষের বসবাস, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেশের সুন্নিরা বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্ত। দয়াল নবী গো, আপনার এই গুনাহগার উম্মতগুলির জন্য আপনার পবিত্র কদম মুবারকে আমি নালিশ দিলাম, বাংলাদেশের সব সুন্নিরা যেন এক হয়ে যায়। আমি এই নালিশটাই নবীজির কদম মুবারকে দিয়ে আসছি। আল্লাহর রসুলের কদম মুবারকের বরকতে আমি জেলে গেছি, কোনো আফসোস নাই। জেলে গেলেও সারা বাংলার সব সুন্নিরা এক হয়েছে। কথা ঠিক না? কিছু মুনাফিক বাছাই হয়েছে, কিছু মুনাফিক বাছাই হয়েছে, আমরা চিনেছি। সারা বাংলাদেশে এই মুনাফিকদেরকে সুন্নিয়তের ময়দান থেকে বয়কট করে দেন। আর যদি আপনারা আবার জামায়াত শুরু করেন, দেখবেন আবার ঝগড়া লাগাই দিবে। কিছু মানুষের কাজই হলো এটা ওইটা নিয়ে সুন্নিদের মধ্যে ঝগড়া লাগাই দেওয়া। ওয়াহাবিদের বিরুদ্ধে উনি একটা মাসালাও বলে না, শুধু সুন্নিদের মধ্যে কেমনে ঝগড়া লাগানো যায় এই হইল ওনার চিন্তাধারা। সকল সুন্নি জনতা, আমি নাম বললাম না, সবাই জানেন, এই ধরনের নজদি ইয়াহুদ এবং নাসারাদের দালাল ইবনু আব্দুল ওয়াহাব নজদির যারা দালালি করছে, ওয়াহাবি মতবাদের বড় বড় মুল্লাদের সাথে যাদের আতাত, তাদেরকে সারা দেশের সমস্ত সুন্নি ময়দান থেকে বয়কট করে দেন। ওয়াহাবিদের আস্তানা চালিয়ে দাও, উড়িয়ে দাও, ইহুদিদের দালালেরা হুঁশিয়ার সাবধান, ওয়াহাবি নজদির দালালেরা হুঁশিয়ার সাবধান। আলোচনার শেষ দিকে সেই বিষয়টা আপনাদের আলোচনার একেবারে শেষ পয়েন্টে এটাই আপনাদেরকে বলতে চাই। আগামী শনিবার 7ই নভেম্বর 2020 রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেইটে সারা বাংলাদেশে যত সুন্নি জনতা আছে, ঢাকা, ঢাকার বাহিরে যে যেখান থেকে পারেন, আল্লাহর রসুলের মহব্বত বিন্দু পরিমাণ যার অন্তরে আছে, আগামী শনিবারে সুন্নিয়তের ব্যানারে রাজধানী ঢাকায় বাইতুল মুকাররমের উত্তর গেইটে ফ্রান্সের কুলাঙ্গার রাষ্ট্রপ্রধানের সহযোগিতায় সরকারি সাপোর্টে আল্লাহর রসুলের ব্যঙ্গচিত্র প্রকাশের এই তীব্র নিন্দা জানানোর লক্ষ্যে সারা দেশের সব সুন্নিরা জড়ো হবেন।
পুরো রাজধানী ঢাকা সুন্নি জনতা অচল করে দিবেন। সারা বাংলাদেশের সব সুন্নিরা আমার নবীর মহব্বতে রাজধানী ঢাকায় সকাল 11টার মধ্যে ইনশাল্লাহ পৌঁছবেন কিনা ইনশাল্লাহ। সবাইকে দাওয়াত দিয়ে গেলাম। এটা ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব। এখানে যেতেই হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বঙ্গবন্ধু কন্যা, আপনার জ্ঞান গরিমার কথা আমরা বলবো না, বলার প্রয়োজন মনে করি না। আপনি যোগ্য নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতিকে স্থিতিশীল অবস্থার মধ্যে নিয়ে আসছেন। ধন্যবাদ অবশ্যই আপনি পাও না, কিন্তু আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আপনি বাংলাদেশের জন্য তথাকথিত অনেক নেতাদের চাইতে অনেক যোগ্যতা রাখেন। আপনার কাছে বলছি, আপনার শ্রদ্ধেয় আব্বাজান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও একজন সুন্নি মতাদর্শী, মাজার জিয়ারত করেনেওয়ালা ওলি আল্লাহ ভক্ত মুসলমান ছিলেন। আপনিও একজন মুসলিম, আপনি নামাজ পড়েন আমরা জানি, আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন সেটাও শুনেছি, সকালবেলায় কোরআন তেলাওয়াত করেন সেটাও আমরা শুনেছি। আপনি একজন ধার্মিক, এই হিসাবে আপনার কাছে বলছি, আপনিও নিশ্চয়ই অবশ্যই আমাদের নবী রাহমাতুল্লিল আলামিনকে ভালোবাসেন। সেই ভালোবাসার দাবিকে অগ্রভাগে রেখে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনি আমাদের বাংলাদেশের অভিভাবক, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে ফ্রান্সের এই ধিক্কার, এই ন্যাক্কারজনক ঘটনাকে তীব্র নিন্দা জানান, এটাকে ধিক্কার জানান। ফ্রান্সের সাথে বাংলাদেশের সকল কূটনৈতিক সম্পর্ক বঞ্চিত করে দেন। মাননীয় বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী মহোদয়, আপনাকে এবং আপনার মন্ত্রণালয়ের সাথে যারা দায়িত্বশীল, করজোড়ে আপনাদের কাছে অনুরোধ করছি, ফ্রান্স থেকে যতক্ষণ পর্যন্ত ফ্রান্সের রাষ্ট্রপ্রধান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়টা কেন্দ্র করে সারা পৃথিবীর সব মুসলমানদের কাছে ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত ফ্রান্সের সকল পণ্য ক্রয় বিক্রয় আমদানি করা বন্ধ করে দেন। এটা আপনাদের ইমানি দায়িত্ব, আপনাদের ইমানি দায়িত্ব। এটা চাঁদপুর জেলা না? চাঁদপুর জেলায় চেম্বার অফ কমার্স আছে, অবশ্যই আছে। সারা বাংলাদেশে 64 জেলায় চেম্বার অফ কমার্স আছে। আমি বাংলার 64 জেলার চেম্বার অফ কমার্সের দায়িত্বশীল ব্যক্তিরা আপনাদের কাছে দাবি রাখছি, আপনারাও মুসলমান, আসেন ফ্রান্সের সকল পণ্য আমরা বয়কট করে দেই। আমরা এটা দায়িত্বশীল হয়ে যার যার অবস্থান থেকে যদি ভূমিকা রাখি, ফ্রান্স না, যদি সব মুসলমান এক হয়ে যায়, যদি সব মুসলমান এক হয়ে যায়, ফ্রান্স নামক রাষ্ট্রটা পৃথিবীর মানচিত্র থেকে বিলীন করে দেওয়া সম্ভব।